জীবনে দাবানোর সুযোগ খুব কমই পাবে, তাই দাবিয়ে দাও আমার সাবস্ক্রাইবের বাটন আর নিচের ঘন্টাটাও একটু হিলিয়ে দিও। হিলিয়ে দেখো, মজা পাবে। চিনতে পারতেছো? এ হলো সেই দেবী যে কিনা ব্লগ দুনিয়ায় একটা আমূল দুধের মতো পরিবর্তন এনেছিল সাধ্য বাড়ির ব্লগ করে। এরই দেখা দেখি অনেক আন্ডু পান্ডু মাল এলো, বালের মতো ব্লগ বানালো, রোস্টারের কাছে চ্যাটন খেলো। এদিকে মামনি এগোতে এগোতে দিদি নাম্বার ওয়ানে গেল। আরে চলো চলো এবার দেখি যে দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে গিয়ে আমাকে কি কি করতে হয়েছিল। চল আজ একে আর এর পথে চলতে থাকা আরশোলাগুলোর পেছনে কালো হিট দিয়ে বুঝে নাও কানে। রোজের মতো আমি শুভ, তোমরা দেখছো নন্টু নষ্টামি ইউটিউব চ্যানেল। বাবা রামদেবের নুম কুছে, চলো আজকের নষ্টামি শুরু করা যাক। আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। ভেবে দেখো, এতদিন শুনেছি ফুড ব্লগ হয়, কোথাও বেড়াতে গেলে সেখান থেকে আসার বা যাওয়ার ট্রাভেলিং ব্লগ হয়, কিন্তু এই প্রথমবার শ্মশানে যাওয়ার ব্লগ দেখতে হচ্ছে। মানে সুমি কুকুরে না কামড়ালে এমন সিমটম দেখাই যায় না। তোমরা যা কও তা কও। আর সবাইকে যেতে হবে শ্মশানে, আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। হ্যাঁ, আর কি করতে গেলে না ব্লগ করতে। বাহ বারে দিদার নাতনি, তুই নাতনি নয়, তুই হচ্ছিস দিদার আগের জন্মের পেতনি, যে এতদিন দিদার ঘাড়েই বসেছিল। দিদা তো চলে গেল, কিন্তু পেতনিটাকে এখানেই ছেড়ে দিয়ে গেল। এবার তো আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। না, সে ভালো কথা যে সুন্দর একখান ড্রেস আছে, কিন্তু ড্রেস পরতে পরতে এটা কি করছো? মানে নাচতেছে কোনো অ্যাঙ্গেল দিয়ে তোমাদের মনে হচ্ছে যে এর দিদা মারা গেছে। আমার তো মনে হচ্ছে এর দিদা মারা যায়নি, এর কোলেই এর দিদা আবার জন্মগ্রহণ করেছে। মানে ছ্যাবলামিরও একটা সীমা থাকা দরকার। ঠিক বলেছো। আর একটু মেকআপ না করলে হয়? তো একটু টোনারটা মেখে আর মেকআপ। এর বয়ফ্রেন্ডের কাছে আমার একটা ব্যক্তিগত সাজেশন, ভাই তুই ব্রেকআপ করে নে, না হলে কোনোদিন না কোনোদিন কন্টেন্ট না পেয়ে তোরই কদবেল টিপে দিয়ে মেরে ফেলে তোরই ব্লগ বানিয়ে দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আহারে, ভাবতেই পারোনি না? ভাবতেই পারোনি যে দিদা এমন ভাবে চলে যাবে? তোমার দিদাও ভাবতে পারেনি যে তারই নাতনি তার অন্তিম সময়ে তাকে দেখতে নয় ব্লগ বানাতে আসবে। ভাই কেউ চিতায় তুলে দে একে ভাই। ঠিক বলেছো। এবার আসবো এদের দিদিমণি সুমি, যে কিনা সত্যিই খুব আচ্ছা, যে কিনা সাধ্য এর ব্লগ বানাতে পারে, দিদি নাম্বারে গিয়ে তার পেছন মারতে পারে, আর সব থেকে মেন কারো খাড়া খুব ভালোই করতে পারে। মানে চ্যানেল। কালকে সারাদিন বসেছিলাম যে হবে হবে বলে, আর হয়নি। চুল কাটা তুমি আসুক, তুমি ওখান থেকে আসছে আর ওখানে যাই। মানে জিনিসটা এমন মনে হচ্ছে না যে কারো সাধ্য বাড়িতে গিয়ে এটো প্লেট গুলো কুড়িয়ে নিয়ে এসে নিজের বাড়িতে পান্তা ভাতের খাবার দেওয়া। ভিডিও করা এখনো এই করা এখনো এই শালা আমার সাদ। আমি জ্যাম্বাই ভিডিও করব, ছাদে রড থাকবে তখন ভিডিও করব, নাকি ছাদ হয়ে যায় ভিডিও করব, সেটা আমার ব্যাপার। মানে অ্যাটিটিউড দেখছো মামনির? না করো মামনি, সাদে ভিডিও করো, চাইলে মুজরা করো, আর যদি পারো ঝাঁপো, কিন্তু অ্যাটিটিউড মেরো না, নাহলে ওই অ্যাটিটিউডের উপরই পাড়ার টমিকে দিয়ে মুইটা ফেলামু। বুঝে যাবে না কি ওরে যাবে, ওটা ওর ব্যাপার, ওটা আমার কোনো ব্যাপারই না। যা ছিল ঠিক ছিল, কিন্তু কমেন্টে সব আমার নাম কেন লিখছিস? কেন লিখছিস? আমি কারি সাজিয়ে দেখতে গেছি, আমার নাম লিখছিস কেন কমেন্টে? কেন হবে না বনু? এদের সবার ব্লগ মাতা তো তুমি, মিস সুমি। মানে কেউ যদি দেখে যে ঝাঁটের মতো ব্লগ করলে মিলিয়নে মিলিয়নে ভিউজ পাওয়া যায়, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া যায়, তো করবেই না।
কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। এইবার আর আসবে না মনে আসছে। লুক হুজ টকিং। ওর দাদুর তো তাও পসিবিলিটি আছে, কিন্তু তুমি যার সাথে গিয়েছিলে তার তো পসিবিলিটি একদমই ছিল না। সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি জানতে এই জন্যই করেছিলে? পাড়া টমিকে দিয়া মুইটা ফেলাম। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর না 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 দাদু তুমি ফিরে আসো, দাদু দেখো আসিয়া। দাদু ফিরা এলে তোর কাছেই আগে আসবে, কারণ রাস্তাটা তো তোর দেখানো, তাই উচিত তো তোকে নুন জলে চুবানো। ঠিক বলেছো। একটা জিনিস কি কত, অনেকে সাধ্য বাড়ি ব্লগ করেছে, ভাবছে কি যে সাধ্য বাড়ি ব্লগ করবে শেষে ভাইরাল হয়ে যাবে। আদেও কিন্তু ময় না, একটু ইউনিক করো। ইউনিক করো, ইউনিক না পারলে সুমি দিদিমণির কাছে টিউশন নাও, কারণ পুরানো চাল ভাতে বাড়ে আর এই রকম মাইয়া লাথে। এবার আজকের নষ্টামি এতটাই পর্যন্ত, কারণ সুমিকে নিয়ে বেশি করতে গিয়ে যদি সুমি আমায় কামড়ায় ফেলে তো আমারও এই ভাইরাস লেগে যেতে পারে। তো যদি এই ভিডিওটা একটু যদি একটু ভালো লেগে থাকে না, তাহলে একটা লাইক করো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে ভাই নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বটনটা আছে না, দেখো ওটাতে তুমি লাথি মারো বা জুতা আমার যায় আসে না, শুধুমাত্র ক্লিক হয়ে গেলেই হলো। আর সাইডে যে বেল আইকনটা আছে ওটা একটু হিলিয়ে দিও, কারণ হিলিয়ে দেখো মজা পাবেই পাবে, আজকে পাবে কালকে পাবে। আর নিচে কমেন্ট বক্সটা আছে ওটাতে বলে দিয়ে যেও যে কেমন লাগলো ভিডিওটা। আর বন্ধুদের মধ্যে যদি এখনো শেয়ার না করে থাকো না, তাদেরকে ওই সুমির ভিডিও দেখার একটু সুযোগ করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য